এই রাষ্ট্র কি আমাদের কৃষকের মূল্যায়ন করতে পারে? সুতরাং এই যে আমরা রোদে পড়া বৃষ্টিতে ভিজা রাষ্ট্রের মানুষের মৌলিক চাহিদার প্রথম যে স্তর খাদ্য, সেটা নিরাপত্তা নিশ্চিত করি। আচ্ছা, রাষ্ট্র কি আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে পারে? রাষ্ট্র কি আমাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে? আমরা তো রাষ্ট্রের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতেছি। আমরা কি আমাদের ঘামের মূল্য পাই? আমরা কি আমাদের ফসলের মূল্য পাই? এই প্রশ্নগুলো থেকে যায় বারবার বারবার প্রশ্ন করতে ইচ্ছে হয়, কেন প্রতি বছর প্রতি সরকার, যে কোনো সরকার আসলে, যেই সরকারই ক্ষমতায় থাকুক না কেন, কেন প্রতিটা সিজনে ধান কাটার সিজনে ধান লাগার, আমাদের ধান লাগার আগ মুহূর্তে কেন চাল আমদানি করে চালের দাম কমানো হয়? সবকিছু কি তাহলে ব্যবসায়ীদের স্বার্থে, মিল কোম্পানির স্বার্থে করা হয়? প্রশ্নটা আমার থেকে যায়। যেই সরকারি ক্ষমতায় আসে সেই সরকারি একটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের ধান লাগার আগ মুহূর্তে তারা চাউল আমদানি করে চাউলের দাম কমিয়ে ফেলে। পরবর্তীতে কোম্পানিগুলো চাউলের দাম কম এই অজুহাত দেখিয়ে ধান কিনে ফেলে কম দামে, আমাদের ধানগুলো নিয়েই চালের দাম বাড়িয়ে দেয়। কেন এমনটা হয় আমাদের সাথে? আমাদের সাথেই কেন এমনটা হয়? ইউনূস সরকারের আমলে বড় ধান গেল, বড় ধানের সময় আমন ধান, ইউনূস সরকার আমলে একটা আমন ধান গেছে, একটা বড় ধান গেছে, আর একটা আমন ধান চলে আসছে। আমন ধান তো যখন লাগানো হয়েছে তখন তো আওয়ামী লীগ সরকারের আমলই ছিল, মানে আওয়ামী লীগই ছিল আর কি, এরকম আওয়ামী লীগ ছিল আমন ধান লাগানোর সময়। ওরাই কাটার সময় দেখা গেছে, ওই বিষয়টা আমার ঠিক মনে নাই, কিন্তু বড় ধানের সময় কত হাজার মেট্রিক টন চাল আমদানি করলো, আমদানি করে সরাসরি বাজারে দাম কমাই দিল। যখন আমাদের ধানটা লাগতেছে তখন ধানের মূল্য ছিল বাজারে 1300-1400 টাকা মন। চাউল আমদানি করে সেই ধানের মূল্য নামায় দিল 1000 টাকায়। আগে আমরা দেখতে পাইছি হাসিনা সরকার ঠিক এই কাজগুলাই করছে। তো এই বছর আমন ধান 2025 সালের ধানের দাম ভালোই, কিন্তু কিছুদিন আগে চাল আমদানি করছে কত হাজার মেট্রিক টন জানি, আমার ঠিক মনে নাই না কতশো মেট্রিক টন। তো এখন চাউলের দাম আবার কমে গেল। আমাদের ধান উঠবে বাজারে, উঠতেছে ধান, বেশিরভাগ মানুষের ধান উঠতেছে, তবে আর এক সপ্তাহের মধ্যে সবার ধান উঠে পড়বে বাজারে। চাউলের দাম কম, অজুহাত চাউলের দাম কম, ধানের দাম কেন বেশি হবে? আবার আমাদের ধানটা বিক্রি শেষ হয়ে যাবো, তারপরেই চাউলের দাম বাইরে যাবো। মানে এটা কি আমাদেরকে বাস দেওয়ার জন্য এই চাউল আমদানি করা হয়? আমি ঠিক বুঝি না। ভোক্তার সুবিধা দেওয়ার জন্য না আমাদেরকে বাস দেওয়ার জন্য, কোনটা? যদি ভোক্তার সুবিধা দেওয়ার জন্যই হয়, তাহলে আমাদেরটা বিক্রির পর কেন চাউলের দাম বেড়ে যায়? আমি এই উত্তরটা চাই।